দুনিয়ার আগুনই যদি এই অবস্থা হয়, আখিরাতের আগুন, এটা একটু মাথায় রাখি। আমরা দুনিয়ায় আমরা জীবন যাপন করতেছি, হয়তোবা ভাবতেছি যে আমার আত্মীয় স্বজনও তো আমাকে সম্মান দিচ্ছে, আমার পাড়াপড়শিও তো আমাকে সম্মান দিচ্ছে, দুনিয়াতে সমাজে তো আমার চলাফেরা ঠিকই চলছে, আমার সংসারও চলছে, আমার ব্যবসা বাণিজ্যও চলছে, আমার কাজকর্মও চলছে, আমার 24 ঘন্টার রুটিন সব কিছুই আমার মেনটেন হচ্ছে, আমি তো দুনিয়াতে ঠিকই আছি। জি না, আপনি কতটুকু ঠিক আছেন, মালাকুল মউত যখন আপনার সামনে হাজির হবে তখন থেকে আপনার অবস্থা বোঝা যাবে আপনি কোন জগতের মানুষ, আপনি কোন পথের প্রতীক, আপনি তখন থেকে আপনি বুঝতে পারবেন। কিন্তু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। এই সতর্কতার জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে নবীদের প্রেরণ করেছেন। এই সতর্কতার জন্যই নবীজি আজকে বেঁচে নাই, কিন্তু নবীজির পক্ষ থেকে ওলামায়ে কেরাম, হকপন্থী আলেমগণ সেই সত্যের দাওয়াত দিয়ে থাকেন। পথভ্রষ্ট মানুষগুলোকে সংশোধনের জন্য, ইসলাহ করার জন্য, তাদের দোষ ত্রুটিগুলোকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখিয়ে তাদেরকে সংশোধনের জন্য ওলামায়ে কেরাম এই দায়িত্বটা পালন করতেছেন এবং এই দায়িত্বটা ওলামায়ে কেরামের কাঁধে চলে এসেছে। সেজন্য ভাই, কোনো সময় যদি আপনাদের জন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়, মন খারাপ করবেন না, কারণ এখানে সুদ নিয়ে আলোচনা করলে অবশ্যই সুদখোর বেজার হবে। তাহলে নামাজের পরে সেই সুদখোর কি বলবে ইমাম সাহেবকে যে হুজুর আপনি সুদের বিষয়ে আলোচনা করলেন কেন? ঘুষ বিষয়ে যদি আলোচনা করা হয় তাহলে অবশ্যই ঘুষখোর বেরাজ হবে। আর কোনো বিষয়ে যদি আলোচনা করা হয়, সেই ত্রুটি যদি তার মধ্যে থাকে, তিনি বেজার হবেন। তার মানে এই নয় তিনি প্রোটেকশন দিতে পারেন না, ইমাম সাহেব আপনি এই বিষয়ের উপর আলোচনা করবেন না, এটা কি বলা যাবে? সাবধান। আমরা যেমন আপনাদেরকে দিনের দাওয়াত দিয়ে থাকি, অন্তর থেকে আপনাদের জন্য আমরা দোয়াও করে থাকি ভাই। শুধু এই কঠোর আলোচনা করি তা নয়, আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করি। আপনাদের জন্য এই ওলামায়ে কেরাম তাহাজ্জুদের নামাজে পড়ে আপনাদের জন্য দোয়া করে থাকে, আপনাদের পুরো জামাতের লোকদের জন্য দোয়া করে থাকে, আপনাদের হেদায়েতের জন্য দোয়া করে থাকে। ভাই, আপনার শুধু বয়ান শুনে, আলোচনা শুনে মন কষ্ট পান, কিন্তু আপনাদের ভালোটাই তো আমরা চেয়েছি। ওলামায়ে কেরামের দায়িত্বই এটা। আর বক্তৃতার মঞ্চে, বক্তৃতার বিশেষ করে জুমার খুতবায় সহিহ মুসলিমের হাদিস দেখুন, এটা আপনারা জানেন বা জানার কথা, আলেম ওলামাকে জিজ্ঞেস করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার খুতবায় যখন মেম্বরে দাঁড়াতেন, খুতবা দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ লাল হয়ে যেত এই রাগের কারণে। এই পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে সচেতন করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে ভুল ত্রুটি বেশি ছিল, তাদের মধ্যে কি বেশি গুমরাহি ছিল না। কিন্তু সেই জামানাতে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বরে দাঁড়িয়ে যদি তিনি এমন ভাষণ দেওয়ার কারণে, রাগের কারণে যদি চোখ লাল রং ধারণ হয়ে যায়, লাল বর্ণ চলে আসে, তাহলে এই জামানার সাধারণ মুসল্লিদের আরো কত দূর অবস্থা। তাদের ভুল ত্রুটির শেষ নেই। তাদের সংশোধনের জন্য সুলসুলানি ওয়াজদের দ্বারা তাদের সংশোধন আসবে না, কখনোই সংশোধন আসবে না। ওই কিচ্ছা কাহিনীর বিবরণ দিয়ে কখনো তাদের হেদায়েত আসবে না। শক্ত কথা যদি অন্তরে যদি লাগে, একটু আঘাত আসে, তাহলে বুঝবেন এই কথার দ্বারা আপনার কিছু না কিছু উপকার হবে ইনশাল্লাহ। আমরা আমলিয়াতের নিয়তে সেগুলো শুনবো, আমলিয়াতের নিয়তে শুনবো, তাহলে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।